হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন বেসিক্যালি কথা বলবো একটা আপকামিং সিনেমার টিজার নিয়ে, যেটার নাম হচ্ছে ভেদা। এবার যখন থেকে এই সিনেমাটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল বা জন আব্রাহামের লুক সামনে এসেছিল, শুধু আমি নয়, বেশিরভাগ জনই একটা বক্তব্য খুব পেশ করছিল, যেটা ভেদালামের রিমেক। তো আমরা সবাই ভুল প্রমাণিত হয়েছে। আজকের টিজার প্রমাণ করে দিয়েছে যে এটা কোনো রিমেক টিমেক কিচ্ছু নয়, এটা একদম অরিজিনাল কনসেপ্টের কাজ হতে চলেছে। এবার আমি যদি জন আব্রাহামের কথা বলি, জন আব্রাহাম পাঠানে কি করেছে সেটা আমরা সবাই দেখেছি। কিছু কিছু জায়গায় শাহরুখ খানকেও ছাপিয়ে গেছে, এবং এসআরকে ফ্যান্সরা ওটা স্বীকার করেছে। কিছু কিছু জায়গায় তো সত্যি এসআরকেও জন যেন সেই ছাপিয়েছে, এসআরকে যেন ওর সাথে পারছি না, এমন এমন জায়গায় এসছে। তো জনের বিরাট ট্যালেন্ট রয়েছে, সেইভাবে কোনোদিন ইউজ করেনি, কিন্তু যবে থেকে ও নিজে প্রডিউসার অ্যাকশন হিরো যে মুভিগুলো এনেছে, প্রত্যেকটা কিন্তু এক্সেবার কারেক। আপনারা ফোর্স দেখুন, আপনারা ফোর্স 2 দেখুন, তারপর আপনারা যদি দেখেন একটা সিনেমা ছিল রকি বলে, রকি হ্যান্ডসম সম্ভবত এরকম একটা কি নাম ছিল, যদি না খুব ভুল বলে থাকি। এছাড়া আরও কিছু কিছু কাজ রয়েছে। ও যখন অ্যাকশন কাজ আনে বা অ্যাটাক, মানে একটা সিনেমা কিন্তু এক একটা সিনেমা থেকে আলাদা, মানে অ্যাকশন হিরো হিসেবেই আসছে, কিন্তু প্রত্যেকটা সিনেমায় কিন্তু ওর চরিত্রগুলো কিন্তু একরকম হচ্ছে না, এক এক রকম গল্প আনছে, এক একভাবে কিন্তু ও সিনেমাগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করছে, যেটা খুব ভালো একটা দিক। তো এখন এই টিজারটা নিয়ে কথা বলবো। টিজারটা কেমন লাগলো সেটা নিয়ে যদি কথা বলি, আমার কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে। মানে জন আব্রাহামকে ঠিক যেভাবে আমরা চাই, ঠিক সেইভাবেই কিন্তু পেতে চলেছি। জন আব্রাহামকে আমার বরাবরই, মানে এই সিরিয়াস টাইপের একটা রোল, যে খুব একটা মানে হাসে না, জাস্ট অ্যাকশন করে, একটা সিরিয়াস রোল যাকে খুব একটা সহজে হাসানো যায় না, এই ধরনের পার্টে জন আব্রাহাম ফাটিয়ে দেয়। আমরা এর আগে বহু সিনেমায় দেখেছি। তো এখানেও কিন্তু তাকে একটা ওরকম চরিত্র আমরা করতে দেখছি, যে এককালে খুব হাসি খুশি হয়তো ছিল, কিছু একটা কারণের জন্য সে পুরোপুরি অন্যরকম হয়ে গেছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মেয়ে রয়েছে, যে মেয়েটা ক্যারাটে থেকে শুরু করে বক্সিং সবকিছুই পারে। কিন্তু একটা এমন সিচুয়েশন আছে, মানে ও বারবারই মনে করছে যে ওর কোনো প্রোটেক্টরের দরকার নেই। দেখবেন একটা জায়গায় বলছে যে আমার, মানে নিজের সিচুয়েশন বা নিজের ক্ষমতা এইসব সম্বন্ধে আমি কোনো কেয়ার করি না, আমার কোনো প্রোটেক্টরের দরকার নেই। কিন্তু এমন একটা সিচুয়েশন আছে যখন ওর দরকার হয়ে পড়ে। তো একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি জন আব্রাহাম ওকে কোচিং করাচ্ছে, মানে বক্সিং শেখাচ্ছে। তো আমার যেটুকু মনে হয়, এই মেয়েটাকেও ট্রেন করবে, মানে জন আব্রাহাম এই মেয়েটাকে ট্রেন করবে, কিন্তু ওর একটা এমন প্রবলেম হবে, যখন একে বাঁচাবার জন্য জন আব্রাহামকে মাঠে নামতে হবে। এবং এই কিন্তু এককালের একজন সৈনিক টৈনিক কিছু একটা ছিল, কারণ একটা জায়গায় দেখতে পাচ্ছি তামান্না ভাটিয়া বসে ওর সঙ্গে হাসছে, এবং ও সৈনিকের ড্রেসে বসে রয়েছে। তো এককালে সৈনিক ছিল, কিন্তু কোনো কারণে ওকে আজকে ওই কাজ ছেড়ে দিয়ে ও কিন্তু আজকে অন্যরকম একজন কেউ হয়ে গেছে। তো এখানে জন আব্রাহামের যে অ্যাপিয়ারেন্সটা রয়েছে, যেটুকু যে দেখার মতো হয়েছে, যেমন একটা জায়গাতে বলছে দরজার ফাঁক থেকে যে মেয়ে তেরা, মানে তেরা বাপ, মানে জিজ্ঞাসা হচ্ছে কন হবে তু, বলছে তেরা বাপ। তো ওই জায়গাগুলো দারুণ হয়েছে, এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু দারুণ হয়েছে। যেভাবে একটা সিন থেকে আরেকটা সিনে কাট করছে, যেভাবে অ্যাকশন, ধরুন একটা সিনেরও ধরুন জন আব্রাহাম ফল্ট খাচ্ছে, তো সেখান থেকে কাট করে আরেকটা সিন দেখা যাচ্ছে যেখানে কিন্তু সেম সিন চলছে। তো এরকমভাবে অ্যাকশন সিনগুলোকে অ্যাটাচ করে টিজারটা যে করা হয়েছে, টিজারটা দেখতে ভালো লাগছে। এবং টিজার জুড়ে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে সেটা খুব ভালো, এবং যে মেয়েটাও রয়েছে, মেয়েটাকেও কিন্তু বেশ ভালো লাগছে। তার অ্যাপিয়ারেন্স, তার অ্যাকশনগুলো কিন্তু যেটুকু যা রয়েছে বেশ ভালো। এবং টিজারের শেষেও একটা চমক রয়েছে, একটা বাচ্চা মুখে ব্লেড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কম বয়সী একটা ছেলে। তো ওরও কি রহস্য সেটা কিন্তু টিজারের মধ্যে রিভিল করা হয়নি। তো একটা ব্যাপার কি, স্টোরিটা কি নিয়ে, কি হচ্ছে, কেন হচ্ছে, আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না। তো গল্পটা কিন্তু লুকিয়ে রাখা হয়েছে, যে জন আব্রাহাম কেন ওই মেয়েটার জন্য এতটা লড়াই করছে, বা মেয়েটা কে, ওর পরিচিতি কি, জন আব্রাহামেরই বা পরিচিতি কি, সবটাই কিন্তু লুকিয়ে রাখা হয়েছে। প্রত্যেকের জন্য প্রশ্ন কিছু রেখে দেওয়া হচ্ছে। তো এটা একটা কিন্তু ভালো দিক হয়েছে। এবার জানি না সিনেমাটা কতটা বক্স অফিসে চলবে, কারণ জনের অনেক ভালো ভালো অ্যাকশন মুভি কিন্তু বক্স অফিসে চলেনি, যেমন রকি হ্যান্ডসামি আমার দারুণ লেগেছিল, কিন্তু বক্স অফিসে সেরকম কিছু করতে পারেনি। অ্যাটাক খুব কি খারাপ সিনেমা নয়, কিন্তু সেরকম বিজনেস করতে পারেনি। তো এটাও দেখা যাক সেরকম বিজনেসটা করতে পারে কিনা। জন আব্রাহামকে খুবই ভালো লাগছে, তার লুক আমার দারুণ লাগছে। আর যদি নেগেটিভ পয়েন্ট কিছু বলতে বলে, কিছু কিছু জায়গায় ভিএফএক্স একটু লো লেগেছে আমার, তবে সেটুকু আশা করছি, এটা বুঝতেই পারছেন বাজেটের প্রবলেম রয়েছে। জন আব্রাহাম যেহেতু প্রডিউসার, খুব তো টাকা খরচ করে, বিরাট পরিমাণে টাকা খরচ করে আনতে পারে, একটা লিমিটেড বাজেট রয়েছে। এটা শাহরুখ সালমান একসাথে করলে অনেক বেশি টাকা হয়তো খরচ করতে পারতো। জন আব্রাহাম সিনেমার স্বাভাবিকভাবে একটু বাজেট কম হবে, তো সেটা কিছুটা হলেও বোঝা যাচ্ছে। তবে এমনি যে হ্যান্ড টু হ্যান্ড যে কম্ব্যাটগুলো, সেই জায়গাগুলো কিন্তু খুব রিয়েলিস্টিক লাগছে। এবং মানে গুরু শিষ্যর যেখানে, মানে মানে যে জন আব্রাহাম ওর যে শিষ্য যে মেয়েটা রয়েছে, ওদের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু বেশ ভালো লাগছে, হেভি লাগছে। একটা জায়গায় দেখবেন দুজন একসঙ্গে বক্সিং করছে, ওই জায়গাটা কিন্তু বেশ ভালো। তো একদম মৌলিক গল্পের ওপর কাজ হচ্ছে। আমাদের যেটা ধারণা ছিল রিমেক টিমেক ওইসব কিচ্ছু নয়। 12ই জুলাই সিনেমাটা আসছে। টিজারটা দেখে কিন্তু সিনেমাটা দেখার একটা এক্সাইটমেন্ট কাজ করলো, বিকজ অফ দ্য অ্যাকশন। যে লোকেশনে যেভাবে অ্যাকশনগুলো হচ্ছে, সেটা কিন্তু বেশ এনজয় করার মতোই লাগছে। এবার দেখা যাক সিনেমাটা কেমন হয়। সর্বোপরি একটা ভালো স্টোরি হওয়া দরকার রয়েছে, সেটা কতটা রয়েছে, এবং মেন ভিলেনকে সেটাও কিন্তু সেইভাবে দেখানো হয়নি, এটা একটা ভালো দিক। এবং ভালো ভালো অভিনেতা রয়েছে, অভিষেক ব্যানার্জি রয়েছে, আরও অভিনেতা রয়েছে, তামান্না ভাটিয়া রয়েছে। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। তোমাদের কেমন লেগেছে টিজারটা কমেন্ট করে জানান, এবং আমার মনে হয় জন আব্রাহামকে লোকে যেভাবে পছন্দ করে, সেই জিনিসটা পাবে। আমার যেটা ভাল লাগে জন আব্রাহামের সিনেমার ক্ষেত্রে, সেই জিনিসটা কিন্তু পেতে চলেছে। তো দেখা যাক কেমন হয়। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এন্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। একমত ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।